গ্রামের নাম চর কল্যাণপুর। চারপাশে ধানক্ষেত, খালবিল আর ভাঙাচোরা কাঁচা রাস্তা। দিনের বেলা গ্রামটা একেবারেই শান্ত, কিন্তু রাত হলেই অন্যরকম একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। গ্রামের দক্ষিণ পাশে একটা পুরনো বটগাছ, বিশাল শেকড় ঝুলা আছে। নিচে অন্ধকারে সারাক্ষণ ঝিঝি পোকার ডাক শোনা যায়। গ্রামের মানুষজন বলে ওই গাছটা ভুতুড়ে। ওই বটগাছের নিচ দিয়ে কখনো রাতের বেলা যেও না, শুনেছি ওখানে নাকি অদ্ভুত শব্দ হয়। এইগুলো সব গাঁজাখুরি কথা, ভূত বলে কিছু নেই। গ্রামের কয়েকজন যুবক, বিশেষ করে রহিম, করিম আর মাজেদ, এরা এসব কুসংস্কারে বিশ্বাস করত না। তারা প্রায়ই হাসাহাসি করত। এক রাতে চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছিল, তখন বিষয় উঠল বটগাছের গল্প নিয়ে। বলে কি গাছের নিচে নাকি রাতে আগুন জ্বলে? এগুলো সব ভয় দেখানোর গল্প। সাহস থাকলে আজ রাতেই গিয়ে দেখে আসব। চলো না, সবাই মিলে যাই, দেখি সত্যিই কিছু আছে কি না। গ্রামের লোকজন বলল না যেতে, কিন্তু ওরা ঠিক করল আজ রাতে চ্যালেঞ্জ হবে। রাত গভীর, চারপাশে শুধু ব্যাঙের ডাক আর হালকা বাতাস। তিনজন বন্ধু মশাল হাতে বটগাছের দিকে এগিয়ে গেল। যতই কাছে আসছে ততই চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ করে ঝিঝি পোকার ডাক থেমে গেল। দেখছিস, চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। চুপ কর, ভয় দেখাস না। হঠাৎ গাছের ডালের উপর থেকে যেন একটা কালো ছায়া নেমে এলো। মশালের আলোতে দেখা গেল একটা লম্বা দেহ, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। মাজেদ হঠাৎ চিৎকার করে উঠল, আল্লাহ, এ কি? তিনজনের মধ্যে পা কাঁপতে শুরু করল। ছায়াটা ধীরে ধীরে নেমে এসে গাছের নিচে দাঁড়াল। তারপর করুণ গলায় একটা আওয়াজ বের হল, ভুতুড়ে আওয়াজ। আমাকে পানি দাও, পানি। রহিম, যিনি কখনো ভূতে বিশ্বাস করতেন না, তিনিও ভয়ে স্থির দাঁড়িয়ে থাকতে পারলেন না। সবাই দৌড়ে পালাতে লাগল। পালাতে পালাতে করিম হোঁচট খেয়ে পড়ে গেল। পেছনে তাকাতেই দেখল ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। করিম চিৎকার করে উঠল, বাঁচাও! রহিম আর মাজেদ ফিরে গিয়ে তাকে টেনে তুলল। তিনজন কোনো রকমে দৌড়ে গ্রামে ফিরে এলো। ঘটনা শুনে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে গেল। বৃদ্ধরা বলল, আমরা তো আগেই বলেছিলাম ওই গাছের নিচে যেও না। এটা নিশ্চয়ই কোনো অশরীরী, আল্লাহর কাছে দোয়া করতে হবে। গ্রামের যুবকেরা আর সাহস পেল না গাছের কাছে যেতে। পরের দিন এক বয়স্ক হুজুর গ্রামে এলেন। তিনি মসজিদের নামাজ শেষে বললেন, ভাই সব, ভূত তো আল্লাহর সৃষ্টি, তারা আমাদের ক্ষতি করতে পারে না যদি আমরা নামাজ পড়ি আর আল্লাহর জিকির করি। তবে কিছু আত্মা আল্লাহর হুকুমে মানুষকে ভয় দেখায়। হুজুর এরপর বটগাছের নিচে গিয়ে কুরআন তেলাওয়াত করলেন। কয়েকজন সাহসী লোক তার সাথে গেল। তারা সেখানে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাত পড়ল। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। গাছের ডালগুলো ঝড়ের মতো কাঁপতে লাগল। তারপর একটা মৃদু আর্তনাদ শোনা গেল। আমার শান্তি দাও, আমি বন্দী। হুজুর দোয়া পড়ে বললেন, হে আত্মা, আল্লাহর নামে তোমাকে মুক্তি দিলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। এরপর থেকে আর কখনো বটগাছের নিচে অদ্ভুত কিছু দেখা যায়নি। রহিম, করিম আর মাজেদ সেই দিন থেকে বদলে গেল। তারা আর কখনো ভূত নিয়ে মজা করত না, বরং নামাজ পড়া শুরু করল। আল্লাহর কাছে মাপ চাইতে লাগল। গ্রামের মানুষ বুঝল, ভয়ঙ্কর ঘটনার মধ্যেও আল্লাহর রহমতই সবচেয়ে বড় আশ্রয়। ভয় থাক বা না থাক, আল্লাহর নামই মানুষকে রক্ষা করে। অশরীরী বা জিন আছে, তবে তারা আল্লাহর হুকুম ছাড়া কারুর ক্ষতি করতে পারে না। কুসংস্কার নয়, ঈমান ও আমলই আসল শক্তি।